নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, আপনাদের জ্যোতিষ এবং তান্ত্রিক। একটা কথা বলি, আজকে অনুষ্ঠানটা করব একটি সুন্দর বিষয় নিয়ে। যে কোনো কর্ম করার আগে ভেবে করুন। আমাদের একটি কথা আছে, আগে ভাবুন তারপরে করুন। এই কথাটারই তাৎপর্য নিয়ে কিছু কথা আমি বলবো। আমাদের জ্যোতিষের সাথেও এই কথাটি ওতপ্রোতভাবে ভীষণভাবে যুক্ত। অনেকে দেখবেন এমন কোনো কর্ম করে, তার আগে একটা ছোট্ট কথা বলি। দেখুন, আপনি যেই কর্মই করেন না কেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যদি কোনো সুকর্ম করেন তার ফল আপনি পাবেন, ঠিক পাবেন, 100% পাবেন। আর আপনি যদি কোনো কুকর্ম করেন তার ফলও আপনি পাবেন, এই জীবনেই পাবেন। আমাদের এমন কোনো জিনিস নেই যে আপনাকে পরে এসে ভোগ করতে হবে, আগে ভোগ করতে হবে। এই জীবনেই আপনি সেগুলোকে পাবেন। আপনি যেমন কর্ম করবেন সেরকম আপনি ঠিক তার ফল পাবেন। এবার আমরা আসি যে আমরা খারাপ কর্ম কখন করি এবং ভালো কর্ম কখন করি। আমার সাবজেক্টটা যেহেতু জ্যোতিষ, আমি জ্যোতিষগত দিক থেকেই বলবো। কথাটি গীতার সাথে কানেক্টেড অবশ্যই, কিন্তু আমাদের জ্যোতিষে এই যে খারাপ কর্মগুলো কখন হয়, ভালো কর্মগুলো কখন হয়, তার ফলটা আমরা কখন পাই, খারাপ ফলটা কখন পাই, ভালো ফলটা কখন পাই, সেই নিয়ে আলোচনা। দেখুন, অনেক সময় এমন আপনার পরিস্থিতি তৈরি হবে। আমাদের 12টা রাশি আছে, আমাদের যে 12টা রাশি আছে, এই 12টা রাশিতে 9টা প্ল্যানেট কানেক্টেড থাকে। তো 9টা প্ল্যানেট সব ঘরেই যখন বসে কিছু না কিছু ফল প্রদান করে। কখনো কোনো খারাপ ফল প্রদান করে, কখনো কোনো ভালো ফল প্রদান করে। এবার দেখবেন, আমরা এমন কোনো কর্ম করি যখন আমরা কিছু ভেবে করি না। সেই কর্মগুলো কি? যেমন ধরুন, আপনি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নিয়েছেন, তাকে আপনি সময়ে দিচ্ছেন না, বা আপনি পরের বাড়ির কোনো মেয়ের প্রতি খারাপ নজর বা কুনজরে আপনি তাকাচ্ছেন, বা তার সাথে আপনি সম্পর্ক করার চেষ্টা করছেন। অনেক সময় কি হয়, আপনি অনেক জায়গায় ধার দেনা করে ফেলেছেন, সেগুলো আপনি শোধ করছেন না। অনেক সময় আপনার কি হয় যে আপনার ভাই, আপনার বোন, আপনার পরিবারের লোকজনের সাথে সম্পত্তি নিয়ে এমন কোনো জায়গায় বিবাদ আপনি তৈরি করেছেন, বা সেগুলোকে ভোগ করার জন্য তাদের সাথে বেইমানি করে ফেলেছেন। তো এই যে কর্মগুলো আছে, এরকম নানা অনেক কিছু, আরো অনেক কর্ম আছে। এই কর্মগুলো, বা আপনার সিনিয়র, আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে আপনি কোনো ছোট করে কথা বলে দিয়েছেন, তার মনে আঘাত লেগেছে, এই রকম জাতীয় কর্মগুলো যখন আপনি করবেন, তার কিন্তু ফল আপনাকে ভীষণভাবে ভোগ করতে হবে। এবং সেই ফল ভোগ করাই হচ্ছে স্যাটার্ন, আমাদের প্ল্যানেট স্যাটার্ন। তার যখন দশা আসবে, বা তিনি যখন সঞ্চারে আসবে, তিনি যখন ট্রানজিট গোচরে আসবে, তখন কিন্তু তার ফলগুলো দেবে। আপনি যদি ভালো কাজ কোনো করে আসেন, অনেক মানুষের উপকার করেছেন, আপনার যতটুকুর প্রয়োজন সংসারের জন্য রেখে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ বলে, আমি তো অনেক মানুষের ভালো করেছি, আমি অনেক মানুষের পাশে থেকেছি, তবুও কেন আমার সাথে এত খারাপ হচ্ছে। দেখুন, এটা আপনার একটা ভাবনা, এটা আপনার একটা চিন্তা যে আপনি অনেক মানুষের ভালো করেছেন, কিন্তু আপনাকে ভালো যিনি করিয়েছেন, আপনি কোনো না কোনো জায়গা থেকে সেই অর্থ পেয়েছেন, বা সেই মানসিকতা পেয়েছেন, সেই সাহস পেয়েছেন, শক্তি পেয়েছেন, জোর করেছেন। এবার এই ভালো করার পিছনে না কিছু স্বার্থ থেকে গিয়েছিল আপনার, তাই আপনি সেই ভালোর ফলটাও অনেক সময় পান না। দেখবেন, আমরা অনেক মানুষকে ভালো করতে গেলেও অনেক সময় স্বার্থ নেই, এর যদি এই ভালোটা করি, এই মনে হয় আমাকে পরবর্তী সময় কোনো উপকার করতে পারে, বা আমাকে পরবর্তী সময় কোনো কিছু দিতে পারে, বা আমাকে পরবর্তী সময় আমার পাশে এসে দাঁড়াবে, এই স্বার্থ নিয়ে, বা আমার কিছু কাজ বা কর্ম তার দ্বারা হাসিল হতে পারে, এই স্বার্থ নিয়ে আপনি তার ভালো করতে গিয়েছিলেন, সেই জন্যই আপনি ভালোর ফলটা পাননি। তাহলে নিষ্কাম কর্ম, আমাদের স্বার্থ ছাড়া আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে এবং ভালো থাকতে হবে, তবেই সে ভালো ফলটা পাওয়া যায়। কারণ দেখুন, এই পৃথিবীটা না কখনো
একলা চলছে না, একভাবে চলছে না। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমরা একজন আর একজনের প্রতি সংবেদনশীল আমাদেরকে যেমন হতে হয়, আমরা একজনের প্রতি আমরা ডিপেন্ডেবল, কোথাও না কোথাও ডিপেন্ডেবল। আপনি যদি মনে করেন যে না আমি কারোর উপর ডিপেন্ডেবল নয়, তাহলে আপনি প্রকৃতির উপর ডিপেন্ডেবল। আপনি কোথাও না কোথাও কারোর উপর ডিপেন্ডেবল। কেউ এরকম কখনো হতে পারে না যে সে একলাই পৃথিবী জয় করে নেবে, একলা সবকিছু করবেন। কারণ আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নিঃশ্বাসটুকু নিচ্ছেন সেটা ওই আপনাকে প্রকৃতিই দিচ্ছে। কালকে সকালটা আপনার থাকবে কিনা আপনি জানেন না। কালকে সকালে হঠাৎ করে আপনি উঠে দেখলেন যে আপনার কথা বন্ধ হয়ে গেছে, কি আপনার একটা দিক প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে আপনার সেই যে খারাপ কর্মগুলো করে এসেছেন এভাবেই আপনি খারাপ ফলগুলো আপনি পাবেন, এবং আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে হবে। এমন খারাপ কর্মের এমন অনেক কিছু ফল আছে যেগুলো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, এবং সে কষ্ট আপনি কাউকে ব্যক্ত করতে পারবেন না। তাই আমরা সব সময় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজ আমরা আগে থেকে ভাববো যে এই কাজটা 5 বছর পর কি হতে পারে, আজকে যে কাজটা করছি সেটা 10 বছর পর কি এর রিটার্ন আসতে পারে, 15 বছর পর এর কি উত্তর আসতে পারে। যদি আমরা এটা ভাবি আগে থেকে, আমাদের বিচার শক্তি, আমাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স দিয়ে যদি আমরা ভাবি যে এটা 5 বছর পর এই ফল আসতে পারে, বা 5টা মানুষ আমাকে এটার জন্য খারাপ বলতে পারে, বা 10টা মানুষ আমাকে এর জন্য খারাপ বলতে পারে, বা 50টা মানুষের সামনে আমাকে অপমানিত হতে পারে, তাহলে সেই কাজটা আপনাকে ভেবে চিনতে তারপরে সেই কাজটা করতে হবে। আপনাকে প্রথমত একটা জিনিস ভাবতে হবে যে আমাদের চারপাশে যেসব মানুষরা ঘুরে বেড়ায় সবাই কিন্তু সব সময় সঠিক বুদ্ধি আমাদেরকে দেয় না। অনেকেই আমাদের সাথে খুব ভালোভাবে মেশে, খুব ভালোভাবে কথা বলে, কিন্তু তারা আপনাকে সবসময় খারাপ কর্মের দ্বারা নিযুক্ত করায়। এটা হচ্ছে রাহুর কানেকশন। আমাদের প্ল্যানেট রাহু এই কানেকশনগুলো দেয়, আমাদেরকে সঙ্গদোষ খারাপ করে দেয়। হয়তো দেখছেন আপনি যাদের সাথে মিশছেন তারা খুব নেশাজনিত, একসাথে গোলটেবিল করছে, নেশা করছে, বা কোনো নারীদের নিয়ে কথা বলছে, বা কোনো যেই ফ্যামিলির কোনো খারাপ আলোচনা সেগুলো সব সময় সমালোচনা, আলোচনা এইসব করে বেড়াচ্ছে। অতএব এখানে আপনি ভালো কিছু পাবেন না। আর ভালো কিছু কে করায় সবসময় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে শুক্র করায়, মঙ্গল করে। এগুলো কিছু কিছু প্ল্যানেট আছে, যখন আপনি দেখবেন কোথাও যেয়ে বসলেন সেখানে একটু ভালো আলোচনা হচ্ছে, কারোর নামে কোনো নিন্দা নেই, সবাইকার ভালোগুলো নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, এর এটা ভালো তার সেটা ভালো। এইগুলো যত আপনি করবেন, ভালো নিয়ে আপনি যত আলোচনা করবেন, আপনার পজিটিভ তত ভাইব্রেশন শরীরের মধ্যে এনক্রেজ হবে। তো ভালো জিনিস নিয়ে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনি স্বর্গ লাভের দিকে, তার মানে আপনি আস্তে আস্তে এগোচ্ছেন। এই যে স্বর্গ নরক বারবার আমরা কথাটা বলি, এটা কিন্তু আমাদের মনেরই দুটো দিক, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। তাহলে আপনি পজিটিভ ভেবে, পজিটিভ অভিজ্ঞতা দিয়ে যদি কোনো কাজ করেন তাহলে আপনি পজিটিভ ফল অবশ্যই পাবেন। আর আপনি নেগেটিভ ভেবে, নেগেটিভ কোনো অভিজ্ঞতা দিয়ে যদি আপনি কাজ করেন, বা যে আপনি কাজটা করছেন সেই কাজটা থেকে দেখুন যে মানুষগুলো এই কাজটা করেছে, সে তাদের আগামী দিনে বা পরবর্তী সময়ে কি তাদের সমস্যা এসেছিল, তাদের কোথায় সম্মানহানি হয়েছিল, তাদের কোথায় অর্থহানি হয়েছিল, তাদের সন্তানদের সাথে তার সম্পর্ক কিরকম হয়েছে পরবর্তী সময়। এইগুলো আপনি বাস্তব থেকেই অভিজ্ঞতা নিতে পারবেন। আমরা স্কুল, প্রাইভেট, কলেজ থেকে যা না শিক্ষা গ্রহণ করি, আমাদের এই বাস্তব জীবনে এই মানুষদের সাথে মিশতে মিশতে সব থেকে বেশি আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং শিক্ষা অর্জন করতে পারি। তো আগামী দিনে আপনাদের সবাইকে বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথাটা মাথায় রেখে অবশ্যই চলবেন। আর প্ল্যানেটারি পজিশনের জন্য অনেক সময় আমাদের খারাপ ফল ভোগ করতে হয়, আর এই খারাপ ফল থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসারও জায়গা আছে। তন্ত্রে তার অনেক কিছু রাস্তা আছে। সেই রাস্তা অবশ্যই যারা তন্ত্র সাধনা করেন, মাতৃ সাধনা করেন, আমরা যারা মানুষকে এই রাস্তা থেকে নিয়ে এসে তার জায়গাটা কিছুটা হলেও ভালো করতে পারি, আগামী দিনে কিছুটা হলেও পথটা একটু সরল করতে পারি, আনন্দময় করতে পারি। অবশ্যই এরকম কোনো খারাপ সমস্যার মধ্যে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি তো আছি আপনাদের সামনে, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।